আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বায়োফ্লক ফিশ ফার্মিং যেহেতু বাংলাদেশে এখন বিভিন্নভাবে বিভিন্নজন ইয়ারেশন করছেন, তো ইয়ারেশনের একটা নতুন যে আপডেট বা নতুন একটা ধারণা এখন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে সাবমার্সিবল পাম্প দ্বারা বা ওয়েভ মেকার দ্বারা সাধারণত ইয়ারেশনের ব্যবস্থা করা হয়। এই ওয়েভ মেকার গুলো বা সাবমার্সিবল পাম্প গুলো দুটো কাজ করে থাকে। একটা হচ্ছে আপনার ইয়ারেশনের ব্যবস্থা হবে, একই সাথে যে আপনার যে ওয়েস্টটা আছে এই ওয়েস্টটাকে আপনি আপনার নির্দিষ্ট গন্তব্যে, অর্থাৎ আপনার যে ঢাল থাকবে ট্যাঙ্কে, ওই ঢালে ঘূর্ণায়নের মাধ্যমে সেই ঢালে পৌঁছে দেবে। এই দুটো কাজ সাধারণত সাবমার্সিবল এবং ওয়েভ মেকার করে থাকে। আমি আপনাদেরকে যে সাবমার্সিবল আমাদের কাছে আছে, এই সাবমার্সিবল পাম্পগুলো সাধারণত দেখা যায় যে ওয়াটটা অনেক বেশি হয়ে থাকে এবং এটা 24 ঘন্টা চালানো যায় না। তো আমি আপনাদের কাছে যে পাম্পটা নিয়ে আসছি, এই পাম্পটার ওয়াট হচ্ছে মাত্র 65 ওয়াটের একটা পাম্প, এবং এর যে ওয়াটার সাপ্লাইয়ের ক্যাপাসিটি এটা কিন্তু অনেক বেশি। যেমন এই 65 ওয়াটের একটা সাবমার্সিবল পাম্প, এবং প্যাকেটটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখানে সব কিছু দেওয়া আছে। দেখেন, এই পাম্পটা হচ্ছে এসি পাম্প। আবার এই এসি পাম্পটাকে মাত্র একটা ইনভার্টার কিনলে ডিসি হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনার এই এসি পাম্পটার ওয়াট হচ্ছে 65 ওয়াট এখানে দেওয়া আছে, এবং এখানেও ভালোভাবে দেওয়া আছে যে এই মডেল নাম্বার হচ্ছে RS 20,000। এটা হচ্ছে 100 থেকে 120 ভোল্টে আপনার চলবে। আর হচ্ছে ওয়াট হচ্ছে 65 ওয়াটের একটা পাম্প, আর প্রতি পার ঘন্টা যে 2500 লিটার সে পানি উত্তোলন করতে পারবে। 1 ঘন্টায় 2500 লিটার পানি উত্তোলন করতে পারবে অনায়াসে। তো আপনাদের যেটা হয় যে অনেক সময় আমাদের বিদ্যুৎ চলে যায়, বিদ্যুৎ থাকে না, তখন আমাদের যেটা হয় যে বিদ্যুৎ যখন থাকে না তখন আপনি এই পাম্পটা অনায়াসে ব্যবহার করতে পারেন দুটি কাজে, একটা ইয়ারেশনের কাজে, আর একটা হচ্ছে আপনার যদি কোনো পন্ড থাকে পাশে, পন্ড থেকে আপনি পানি উঠায় সরাসরি আপনি আপনার ট্যাঙ্কে পানি ভরাতে পারবেন। যেমন আমি ওইখানে আপনাকে দেখাচ্ছি যে RS সাবমার্সিবল পাম্পের সাথে দুইটি আউটপুট নজল থাকবে, একটা হচ্ছে 1/2 ইঞ্চ আর একটা হচ্ছে আপনার 12 mm। একটা 1/2 ইঞ্চ আর একটা 12 mm, অর্থাৎ দুটোতেই আপনি পানি দুটো পাইপ ব্যবহার করতে, 10 mm পাইপও ব্যবহার করতে পারবেন, একই সাথে 1/2 ইঞ্চি পাইপও ব্যবহার করতে পারবেন। এখানে সুবিধা হচ্ছে যে আপনার যদি বেশি প্রেসার প্রয়োজন হয় তাহলে আপনি 10 mm পাইপটা এখানে লাগাবেন, আর যদি আপনার শুধু পানি উঠানোর জন্য প্রেসার কম প্রয়োজন হয় তাহলে আপনি 1/2 ইঞ্চি পাইপটা লাগাবেন। যেমন আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 12 mm পাইপ নজেল। এই 12 mm নজলের মধ্যে যে হাতে আরেকটা দেখতেছেন পাইপ, এটা আপনি দিতে পারেন। এটা প্রেসার কিন্তু দ্রুত প্রেসার ভালোভাবে নেবে, এবং আপনি যে পানির যে প্রেসার, এটা পর্যাপ্ত পরিমাণে আপনি পানির প্রেসারটা পাবেন। আর নিচে যে আপনার আছে, নিচে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, যে এই ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন অনায়াসে সে পানিটা ভেতরে চলে যাবে। তো এই জন্য হচ্ছে আপনি ইয়ারেশনের যদি ব্যবস্থা করতে, মানে সাবমার্সিবল পাম্প দ্বারা যদি আপনি ইয়ারেশনের ব্যবস্থা করেন আপনার ট্যাঙ্কে, তাহলে আপনি করতে পারেন। অনেকেই এটা ইউজ করতেছেন, পানি উত্তোলনের কাজে ইউজ করতেছে, আবার ইয়ারেশনের জন্য এই সাবমার্সিবল পাম্পগুলো অনায়াসে ব্যবহার করা যায়। তো যাদের প্রয়োজন এই সাবমার্সিবল পাম্প, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর একটা ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়েভ মেকার। এই ওয়েভ মেকারটার কাজ হচ্ছে যে স্রোত তৈরি করা। আপনার এই ওয়েভ মেকারটা এতটা গুরুত্বপূর্ণ, আপনি যদি বায়োফ্লক বলেন বা আপনার পুকুরে অনায়াসে 3-4টা ওয়েভ মেকার লাগালে অনেক ভালো একটা ফলাফল পাবেন। দেখুন, ওয়েভ মেকারগুলো ওয়াট কম হয়ে থাকে এবং এর যে ফলাফল এটা খুবই ভালো। বায়োফ্লকে যদি আপনি একটা করে প্রতি 10,000 বা 20,000 লিটার যদি একটা করে ওয়েভ মেকার দেন, তাহলে আপনি ভালো একটা ফলাফল পাবেন এয়ার পাম্পের সাথে। তো আপনি এই ওয়েভ মেকারটা ইউজ করতে পারেন। এই ওয়েভ মেকারটার দামও খুবই কমের মধ্যে, এবং এর যে ফলাফল বা এর যে প্রেশার এটা খুবই পর্যাপ্ত পরিমাণে। তো এখানে আপনি যে মাথাটা দেখছেন ওয়েভ মেকারের মাথায় লাগাই দেবেন, এবং এটা হচ্ছে আপনি দিক নির্দেশনা দিতে পারবেন যে কোন দিকে আপনার স্রোতটা বা পানিটা যাবে। যে কোনো অ্যাঙ্গেলে আপনি এটা বসাতে পারেন। এটা দুটো থাকে। তো আপনি যদি আপনার ট্যাঙ্কে ধরেন যে দুই দিকে আপনি দুটো পানির স্রোত দিতে পারেন, এভাবে দুই দিকে দুটো পানির স্রোত দিতে পারেন, তাহলে হবে কি আপনার সার্কুলার ওয়েভ তৈরি হবে চতুর্দিকে। তো এই জন্য আপনি হচ্ছে আপনার ওয়েভ মেকারটা এমনভাবে বসাবেন, এর সাথে অনেক কিছুই থাকবে। যেমন
আপনি আপনার ত্রিপল ট্যাঙ্কের মধ্যে জাস্ট এটা বসায় দেবেন, অনায়াসে বসে লেগে থাকবে। আর ওয়েভ মেকারটা অবশ্যই মাথার মধ্যে রাখবেন, একদম হচ্ছে পানির উপরে দিতে হবে, যাতে ইয়ারের সংস্পর্শে কিছুটা থাকে, ইয়ারের সংস্পর্শ। আর এই বডিটা সম্পূর্ণ পানির নিচে থাকবে, এটা মাথায় রাখবেন। আর ওয়েভ মেকারের আমি ওয়ার্কটা দেখাচ্ছি, যে ওয়েভ মেকারের দেখেন এখানে মডেল নাম্বার RS 308 আর এটা হচ্ছে ওয়াট হচ্ছে মাত্র 24 ওয়াট। প্রতি 1 ঘন্টায় এটা ওয়াটার ফ্লো করবে 12,000 লিটার। তো দেখেন আউটপুট কত ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এটা হচ্ছে অল্প টাকার মধ্যে আপনারা প্রতি ট্যাঙ্কে একটা করে লাগালে অনেক ভালো একটা ফলাফল পাবেন। তো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আসলে এর কার্যকারিতা কি, এবং একই ছাদের নিচে যাবতীয় কিছু আপনি পাবেন। আমাদের অরিজিনাল কোরিয়ান ত্রিপল, এরপরে PVC পাইপ, এরপর হচ্ছে আপনার যাবতীয় সিটিং যা কিছু লাগে বায়োফ্লোকে, যেমন অরিজিনাল PS মিটার, TDS মিটার, এগুলো আপনি দেখেন যে অরিজিনাল জিনিসগুলো কিন্তু খুবই মানসম্মত হয়ে থাকে। বায়োফ্লোকের যাবতীয় ইনস্ট্রুমেন্ট আমাদের কাছে পাওয়া যায়। যাদের বায়োফ্লোকের ইনস্ট্রুমেন্টগুলো লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের কাছে সব জিনিসই পাবেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ঢাকা সাভার CRP শিমুলতলী বাস স্ট্যান্ড। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।